আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে আমাদের জনগণের মধ্যে সচেতনতার অভাব। এই কারণে এটাকে ইম্পোজ করা আজকে আমার মতো প্রশাসক যারা আছেন তাদের এই দায়িত্বটা একটু বেশি পড়ে। তা আমি মনে করি যে আজকের এই আলোচনা এই ক্ষুদ্র পরিসরে না হয়ে আমাদের সভাপতি সাহেব বলছেন যে মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক যদি আলোচনা হয় তাহলে ভালো, এটা অবশ্যই আমি একমত। আমি মনে করি যে এটা আরো খোলামেলা পরিবেশে বড় পরিবেশে আলোচনা হওয়া উচিত, বড় পরিসরে আলোচনা হওয়া উচিত। আমাদের যারা এই লাইনের ব্যবসায়ী যারা আছেন ওইখানে আছে, কিন্তু এই কয়েকজনই তার ব্যবসায়ী না, যে কারণে আজকে সবচেয়ে সচেতন করতে হলে যে ফুড কোর্ট নিয়ে যারা বসে তাদেরকে এটাতে আলোচনায় আনা দরকার। রাস্তায় যারা ব্যবসা করতেছে আলোচনা আনা দরকার। যদি আমি যেটা মনে করি যে দেখেন আজকে ঢাকা শহরের যে কয়টা সমস্যা আমরা ভুগতেছি তার মধ্যে খাদ্য তো আছেই, এবং তার মধ্যে প্রধান হয়ে গেছে এখন হকার। আজকে সারা ঢাকা শহর হকারে ভরে গেছে। অনেক জায়গার বাড়ির মালিকরা পর্যন্ত আমাদের কাছে কমপ্লেন করতেছে যে এইটা থেকে আমাদের রক্ষা করে। এই যে সকাল থেকে তারা শুরু করে সারাদিন পর্যন্ত আমাদের বাড়ির ঘরের লোকজন পর্যন্ত আসা যাওয়া মুশকিল হয়ে যায়। এইটার থেকে মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবিক, আপনারাও বলছেন যে দেখতে হবে তাদেরও যাতে আবার জীবন ধারণ করতে যে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। তো সেটা দেখে কিন্তু একটা সিস্টেমের মধ্যে তো আনতে হবে, এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। যাই হোক, সে আলোচনা আমি যাই না। আজকের এইটার জন্য যেটা দরকার আমি মনে করি যে আজকের আপনাদের এই আলোচনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমি পরবর্তী পর্যায়ে আমি আজকেই আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যে আরেকদিন আপনাদের সাথে আমরা বসবো, বসে সিটি কর্পোরেশন কি করতে পারে আপনাদের থেকে আমি পরামর্শটা নিব, এবং আপনারা যদি সেই পরামর্শ দিলে সেটা ভিত্তিতে আমি অন্তত কিছুটা তো হলে যে মসজিদ ভিত্তিক আমরা করতে পারি সেটা তো আমরা দিতেই পারি। এর বাইরেও যদি আরো কিছু থাকে আলোচনাগুলো করার ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন জায়গায়, এমনকি আমি মনে করি যে খোলামেলা আলোচনা হওয়া উচিত, খোলামেলা একদম ওপেন, যাতে যারা যারা সাধারণ ভোক্তা যারা আছে তারাও তো জানে না এইখানে সাধারণ ভোক্তা কয়জন আছে, নাই তো। এখানে সাধারণ ভোক্তারাও যাতে জানে যে সে কি জিনিসটা গ্রহণ করতেছে, এটা তার গ্রহণ করা উচিত কি উচিত না। তো সেটার জন্য আমাদের সেই ধরনের আমি চাই যে সেই ধরনের ব্যবস্থাপনা যাতে আমরা করতে পারি, সেই ধরনের আলোচনা যাতে করতে পারি, সেটা আপনাদের সহযোগিতা আমরা চাই। আর এটা তো তার চেয়ে বড় কথা হলো যে ব্যবসা, হ্যাঁ ব্যবসা তো ঠিকই বলছেন প্রফিটের জন্য, কিন্তু সব ব্যবসা তো প্রফিটের জন্য না। আজকে হসপিটাল যদি বলেন এটা ব্যবসা, আমি এটা কখনো মানতে পারি না। যদি শিক্ষাকে বলেন এটা একটা ব্যবসা, আমি এটাকে কখনো মানতে পারি না। এই দুইটার ব্যবসার মধ্যে যদি ফেলে আপনি খালি মুনাফার চিন্তা করেন তাহলে এই ব্যবসা আপনার নাই আসা উচিত। যদি শুধু ব্যবসার চিন্তা করেন যে ব্যবসার চিন্তা করার জন্য আমি হসপিটাল করছি, যদিও বাংলাদেশের সবচেয়ে বড় এই দুইটা প্রতিষ্ঠানই সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান যদি এই মুহূর্তে থেকে থাকে তাহলে একটা হলো এই হসপিটাল আর একটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি, এটা হলো সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান। অথচ এটা লাভজনক না, এটা হলো একটা মানে আমার সামাজিক দায় থেকে আমি এই কাজটা করব, আমার মানবিকতার থেকে আমি এই কাজটা করব, যে আমার একটা মানবিক দায় আছে সমাজের প্রতি, আমার একটা সামাজিক দায় আছে, সেটার উপর ভিত্তি করে আমি কাজটা করব। আগে কিন্তু দেখেন এই যে বলে যে শিক্ষার প্রসার, আগে শিক্ষার প্রসার অত ছিল না, কিন্তু শিক্ষার প্রসার না হলেও কিন্তু আগে কিন্তু এটা ছিল। বড় বড় জমিদাররা বলেন, টাকাওয়ালারা বলেন, সেই সময় একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ বানিয়ে দিত, একটা রাস্তা বানিয়ে দিত, একটা হসপিটাল বানিয়ে দিত। তারা মনে করতো এটা আমার একটা সামাজিক দায়, আমার পরকালের জন্য বা মানুষের জন্য মানবতার জন্য এই কাজটা আমি করছি, এটা করা উচিত।